আম্মা গরম একটা খবর আছে। কি গরম কব? সর্বনাশ হয়ে গেছে আম্মা। কে সর্বনাশের কথা কও? আরে তুমি যে এখানে খাড়ায় খাড়ায় এত কথা কইতাছো, বাড়ি ঘর খালি রেখাইছো, চোর চুরি করে নিয়ে গেলে। তোরের বাপের সাধ্য নাই আমাকে বাড়িতে ঢোকার। রে তালা লাগাইছ নি? তালা মারম কই থেকে? তালা মারার জায়গায় তো নাই। কি কও জামাই? আম্মা আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে আমি বাড়িতে বসে থাকুম, আমি একটা কাজ করি, রান্না বান্না করি। আমি ডিম ভাজতে গেছি, আগুন বাড়াই দিছি, ধাপ করে আগুন গিয়ে চোর উপরে একটা কাপড় আসলো, ওটার মধ্যে গিয়ে লাগছে। এখন আগুন তো নিভাইতে হইব। চিন্তা করলাম পানি পাবো কোন জায়গায়, বোতলের মধ্যে দিই পানি, পানি এই না আগুনের মধ্যে ঢালছি, পরে যেটা কেরোসিন তেল, আরো আগুন বাইরে গেছে গা। পরে এরপরে ওই আগুন আগুনের লিগে পাতা শাড়ি আপনাকে কাপড় চোপড় যা আছে সব দিছি, আগুন এত নির্লজ্জ তাও ডাকে না, বাইরে আসে। এরপরে আমি দৌড়াইয়া রান্না ঘর থেকে বড় করে আইছি, আগুন আমার পিছে পিছে বড় করে আইছে, পরে দাও দাও করে পুরো বাড়ি জ্বলে গেছে, একদম জৈরা পুরা সরকার। কইতাছি এনে দাঁড়ায় কইতাছে আম্মা তাড়াতাড়ি চলো পানি দিতে হবে বাড়িতে। আরে পানি কই দিবা, বাড়ি তো নাই। কারণ আগুন ধইরা পুরা বাড়ি পুড়ে গেছে, একদম ছাই ছাই হয়ে গেছে। ওই যে কুসুমের মাওয়ারা ছাই নিয়ে যাইতেছে মাছ পোড়ার দিকে। তো কিছু হয়ে গেছে গা, তুমি কেন কালে হাসতাছো কে? এই হাসুন না, মাই তো কইছে কত কষ্টই হোক, কষ্ট থাকবে মনের মধ্যে, মুখের মধ্যে থাকবো হাসি। তাহলে আশেপাশের 10 গ্রামের লোকজন জানবো আমরা অনেক সুখী পরিবার।